এর একটা বিবরণ দিন। গতকাল রাতে আমরা খবর পেয়ে সরাসরি ছুটে যাই এবং সেখানে আমরা খবর পেয়েছিলাম সিন্ডিকেট মিটিং হচ্ছে এবং সেখানে ৩ জন আওয়ামীপন্থী শিক্ষক সেখানে উপস্থিত থাকবে, যেটি আওয়ামী আমলের একটি সিন্ডিকেট, যেটি ফ্যাসিবাদ সমর্থনকারী একটি সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার দাবিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে আমরা উপস্থিত হই এবং এই দাবিতে স্লোগান দিতে থাকি। তো এক পর্যায়ে ছাত্রদের মধ্যে একটি অংশ, তারা কোন পরিচয়ের সেটি আসলে নিশ্চিত নয়, তারা হঠাৎ এই আওয়ামী সিন্ডিকেটের কাছেই তারা ডাকসুর রোডম্যাপ দাবি করতে থাকে। তো সেখানেই মূলত কনফ্লিক্টটা হয় যে এই আওয়ামী সিন্ডিকেট যারা ফ্যাসিবাদের দোষর, তাদের কাছে কীভাবে ডাকসুর রোডম্যাপ চাওয়া যায়। তো এটিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২ নামে একটি গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে হীন করার জন্য, হেয় করার জন্য যে একটি পোস্ট দেওয়া হয় যে ছাত্রদল ডিসি স্যারকে হেনস্থা করেছে। তো তারই প্রতিবাদে রাত ১২টায় গতকালকে সাধারণ শিক্ষার্থী নামে একটি গোষ্ঠী, তারা ডিসি স্যারের বাড়ির সামনে ডিসি চত্বরে তারা বিভিন্ন বিক্ষোভ করে। তারা এটা প্রতীয়মান করতে চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু চায় না, ডাকসু বন্ধের জন্য তারা প্রশাসন বা ডিসি স্যারকে চাপ দিয়েছে। অথচ এরকম কোনো ঘটনাই সেখানে ঘটেনি। সেখানে যা হয়েছে, দাবি করা হয়েছে ১ নম্বর, ডাকসু আমরা চাই, তবে এর আগে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং এর আগে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেটা অনেক পুরনো। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন খসড়া গঠনতন্ত্র তৈরি করে প্রস্তাব দিয়েছে এবং দিচ্ছে। সেই কাজগুলো আগে করতে হবে। সেই কাজগুলো করা ছাড়া ডাকসুর রোডম্যাপ ঘোষণা করা তো যৌক্তিক নয়। তো আমরা আসলে সেই দাবি নিয়েই গিয়েছিলাম। তো একটি গোষ্ঠী, তারা কেন এটা করেছে জানি না। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে, আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যাতে অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। হয়তো ছাত্রদলের এরকম শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীরা সংযুক্ত হয় এরকম কোনো কাজে কোনো একটা গোষ্ঠীর মনক্ষুণ্ণ হয়েছে বা এটা তাদের মনে লেগেছে, তাই তারা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা হেয় করার জন্য তাদের অপরাধী তারা করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ছাত্র সংগঠন, এখানে বিভেদের কিছু নেই। এখানে একটি গোষ্ঠী যখন দেখছে যে জাতীয় ছাত্রদলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনি দেখবেন ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর, পলানোর পর একটি বাজে নিউজ আপনি কোথাও লক্ষ্য করবেন না। এটি অনেকের গাত্র দেওয়া হচ্ছে যে ছাত্রদল কেন এইভাবে চলবে, তাহলে তাদের রাজনীতির কোথায় থাকে। এই কারণে তারা সুযোগ পেলেই, একটি ছোট পেলেই তারা সেটা নিয়ে ঘাটাঘাটি করছে এবং তাদের রাজনীতি তারা এইভাবে করার চেষ্টা করছে। আসলে সাধারণ শিক্ষার্থীরা গতকালকে একটি নিউজ মিডিয়া থেকে ছাত্রদল সম্পর্কে একটি ভুল বার্তা দেওয়া হয়। গতকালকে ঘটনা নিয়ে আপনারা অবগত আছেন। আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু এই যে ব্যাপারটা, যে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে আলাদা করার বিষয়টা বা তাদেরকে মুখোমুখি দাঁড় করানো, এটা একটি গোষ্ঠীর কাজ যা রাজনৈতিক সহাবস্থানের বা রাজনৈতিক ঐক্যের বার্তা দেয় না, এটা তার বিপরীত বার্তা প্রকাশ করে। আমরা এমন কর্মকাণ্ড, এমন ইচ্ছা তীব্র প্রতিবাদ জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো কনফ্লিক্ট বা দূরত্ব নেই। মূলত আমরা শিক্ষার্থীদের সঙ্গে। আপনার পরিচয়টা দেবেন। আরেকটা কোশ্চেন আছে, এটা আপনি যদিও একবার বলছেন। ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল পক্ষ থেকে ডিসি অথবা